আপনারা এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠার কথা বলছেন। এই মুহূর্তে বোধহয় পুলিশের জন্য এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা করা সুবিবেচিত হবে না। আমরা এভিয়েশন সার্ভিসের জন্য বিগত সরকারের সময়, আমি এখানে সমালোচনা করব না, 2টো হেলিকপ্টার তো কেনা হয়েছে, আমরা সরবরাহ পাইনি। কেন পাইনি তাও জানেন, রাশিয়া থেকে কেনা হয়েছে, এটা পরে আরেকটি দেশের এম্বার্গো ছিল, মানি ট্রানজ্যাকশনের অসুবিধা ছিল, সেটা আমরা কোনো রকমের সেই দেশের একটু ক্লিয়ারেন্সটা এখন পেয়েছি, সেটা হয়তো সরবরাহ হবে। এখন তারা আরো বেশি ক্লেম করতেছে মেনটেনেন্স, এটা ওইটা বলে টোলে আমরা এখন এটা পাইনি। এই MI-17 কি পুলিশ এখন মেনটেন করতে পারবে? যেটা মেনটেন করতে পারবে সেরকম অর্গানাইজেশনের জন্য হলে অসুবিধা নেই, কিন্তু আসার পরে এই দুইটা দিয়ে আমরা স্টার্ট করব। মেনটেনেন্সের জন্য বা অন্য কিছুর জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করব, আমাদের প্রয়োজনীয় যে সাইজের হেলিকপ্টার প্রয়োজন, দরকার হলে সেটা আমরা এক্সচেঞ্জে নিতে পারবো, এবং সেটা আমাদের ডিপার্টমেন্ট হবে, কথা হবে, সবাই তো সরকারি সংস্থা। কিন্তু এভিয়েশন সার্ভিস আলাদা এই মুহূর্তে না করে, র্যাবের একটা হেলিকপ্টার আছে, সেটাও মেনটেন করা হয় না। আমি রাজশাহী যাওয়ার সময় সেই র্যাবের হেলিকপ্টারে ওই সময় উঠতে স্বচ্ছন্দ বোধ করি নাই। বিজিবিতে 2টা হেলিকপ্টার আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্গানাইজেশন, একটা সবসময় মেনটেনেন্সে থাকে, আর একটা বসে গেছে। তা আমরা সেগুলো রেজ করতে হবে, বেশি দরকার কার। তো সেই হিসাবে মানে প্রেস্টিজ হিসেবে একটা অর্গানাইজেশনের যদি হেলিকপ্টার চান তো ঠিক আছে, কিন্তু র্যাবের একটা আছে, বিজিবির 2টা আছে, বিজিবির আরো দরকার, আমরা সেগুলো রিপ্লেস করতে পারিনি। এভিয়েশন সার্ভিস ইনশাআল্লাহ কোনো এক সময় গঠিত হবে, যদি আপনারা আপনাদের সেই টেস্টে উত্তীর্ণ হন ইনশাআল্লাহ।